আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। গত টিউটোরিয়ালে আমি আপনাদেরকে 4 ধরনের ডাটা টাইপ সম্পর্কে পরিচিত করে দিয়েছিলাম এবং লিখে দিয়েছিলাম 4 ধরনের ডাটা টাইপ কি কি। আজকে আমরা কথা বলবো স্পেসিফিক টেক্সট এবং ইন্টিজার যে ডাটা টাইপ আছে সেটার ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সবগুলো জানার চেষ্টা করবো। ওকে, সো ফার্স্ট অফ অল যদি আমরা জানার চেষ্টা করি, প্রথমে হচ্ছে টেক্সট। টেক্সট, ওকে, টেক্সট যে ডাটা টাইপটা আছে এই টেক্সট ডাটা টাইপকে আবার দুই ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে লং টেক্সট, শর্ট, প্রথম লোকের শর্ট টেক্সট, আরেকটা হচ্ছে লং টেক্সট, লং টেক্সট। ওকে, তার মানে ডাটা টাইপের ভিতরে প্রথমেই যে টেক্সটটা যেন আছে, টেক্সট ডাটা টাইপটা আছে, এই টেক্সট ডাটা টাইপটাকে আমরা দুইটা ফর্মেটে ভাগ করতে পারি। সেটা হচ্ছে শর্ট টেক্সট আর হচ্ছে লং টেক্সট। এখন কোন মানে টেক্সট যে এই যে ডাটা টাইপটা আছে এই টেক্সট ডাটা টাইপটা আমরা কখন ব্যবহার করব মনে রাখতে হবে। ডাটাবেজের যে ফিল্ড, অর্থাৎ ডাটাবেজের ফিল্ডই হচ্ছে আমাদের কলাম। যে সকল কলামে আমরা যে ডাটাগুলো রাখলাম, লাইক এরকম দিন আমি একটা টেবিল আঁকার চেষ্টা করি, লাইক এরকম ধরেন একটা টেবিল, এনে দিলাম হচ্ছে ধরেন এখানে ধরেন দিলাম হচ্ছে নেম, পরে দিলাম অ্যাড্রেস, ধরেন এটা অ্যাড্রেস। তাহলে এই যে টেবিলটা যেন আমি আঁকলাম এখানে আমি কি লিখছি, নেম। তাহলে নেম যেন এই যে উপর থেকে নিচে আসছে এটাকে তো আমরা কলাম বলি, এটাকে তো আমরা ডাটাবেজের ভাষায় ফিল্ড বলতেছি। এই ফিল্ডটার যে ডাটাগুলো থাকবে, যেমন নেম তো কি হতে পারে, রাকিব, সাকিব, হোয়াটএভার, এরকম আরো নাম হতে পারে নিচে দিয়া। আমি এটা একটু বড় করি, ধরেন এরা আরো নাম হতে পারে। এখন এই যে রাকিব, সাকিব, শামিম, হোয়াটএভার যাই নাম হয় না কেন এই নামগুলো তো আমরা রাখতেছি। অর্থাৎ ডাটাবেজের কোনো ফিল্ডের আন্ডারে যদি আমরা কোনো ক্যারেক্টার রাখি, ক্যারেক্টার মিনস আলফাবেট ABCD, অথবা যে কোনো ধরনের ক্যারেক্টার রাখি দুজিন মানে আলফাবেট রাখি, সেক্ষেত্রে ডাটা টাইপটা হবে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের টেক্সট। ওকে, অর্থাৎ যে কোনো প্রকার বর্ণ বা অক্ষর যেটাকে বলি আমরা যদি রাখি সেগুলোকে ডাটা টাইপ কি হবে, টেক্সট হবে। এটা একটু মনে রাখতে হবে। এখন এটা শর্ট টেক্সট কখন হবে এবং লং টেক্সট কখন হবে, রাইট? তার মানে শর্ট টেক্সট অর্থাৎ শর্ট যে টেক্সটগুলো আছে সেগুলো রাখার জন্য আমরা শর্ট টেক্সট ডাটা টাইপ ইউজ করবো। আবার লং যে টেক্সটগুলো আছে এটা আমি কেমনে বুঝাই, ধরেন টেক্সটটা যেন আছে, টেক্সট শুধুমাত্র টেক্সট আমরা কখন ইউজ করবো, যখন হচ্ছে খুবই ছোট নাম থাকে, যেমন কারো নাম দুজন আমি লিখি। ওকে, যেমন ধরেন সাকিব, রাকিব, হোয়াটএভার যত নাম লিখি এই নামগুলো যদি লিখি তাহলে আমরা শুধুমাত্র টেক্সট ইউজ করতে পারি। এখন শর্ট টেক্সট আমরা কখন ইউজ করতে পারি মনে রাখতে হবে, 0 থেকে 255 ক্যারেক্টার ডেসমিন্ট। ক্যারেক্টার হচ্ছে ধরেন এইখানে আমি লিখলাম হচ্ছে আমার নাম লিখলাম ধরেন আনোয়ার। হ্যাঁ, এই যে আমার নামটা যেন লিখলাম এখানে কয়টা ক্যারেক্টার আছে দেখেন, 1 2 3 4 5 6, এই 6টা কি আছে এখানে, 6টা ক্যারেক্টার আছে। তার মানে 0 থেকে 255 ক্যারেক্টার জায়গা দখল করে হচ্ছে শর্ট টেক্সট। আমি আবারও বলতেছি, 0 থেকে 255 ক্যারেক্টার জায়গা দখল করতে পারে শর্ট টেক্সট। এখন শর্ট টেক্সট আপনি যদি ডাটাবেজের কোনো ফিল্ড ইউজ করেন তখন এই কথাটা ইনশিওর মানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 255 ক্যারেক্টার পর্যন্ত সাপোর্ট করবো, মানে জায়গা হ্যাঁ দিতে পারবো আপনাকে 255 ক্যারেক্টার। অর্থাৎ এভাবে যে নামগুলো লিখবেন যাই লেখেন না কেন 255 ক্যারেক্টার পর্যন্ত সে নিতে পারে। ওকে, আর লং টেক্সট কি, লং টেক্সট হচ্ছে 0 থেকে 255 অনেক বেশি, আরো অনেক বেশি। অর্থাৎ আপনি যদি কোনো অ্যাড্রেস লেখেন, কারো ঠিকানা লেখেন, অথবা লং যে টেক্সটগুলো আছে কারো সম্পর্কে কোনো কিছু তথ্য আপনি স্টোর করে রেখে দিলেন, অথবা কারো মানে হোয়াটএভার, আমি বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে আপনার বড় যে টেক্সটগুলো থাকবো মানে অনেক বেশি লাইনের, সেগুলোকে আপনি লং টেক্সট ডাটা টাইপের আন্ডারে রাখবেন। আর 0 থেকে 255 ক্যারেক্টারের ভিতরে যে টেক্সটগুলো হয় সেগুলো হচ্ছে আপনি শর্ট টেক্সটে রাখবেন। এবং শুধু টেক্সট আপনি তখন রাখবেন যখন কারো নাম একদম ছোট হয়, লাইক 10 ক্যারেক্টার এরকম হয়, সেগুলো মানে টেক্সটের মধ্যে আপনি রেখে দিবেন। এখন এই টেক্সটকে তুই আমরা মানে এই টেক্সটটাকে তুই আমরা আরেকভাবে ডাকি, সেটা হচ্ছে বারকার। এই বারকারকেও আমরা টেক্সট বলে থাকি, এটাকে আবারও বলে থাকি স্ট্রিং। সো এইগুলো একটু মনে রাখতে হবে, বারকারও মানে হচ্ছে টেক্সট, স্ট্রিংও মানে হচ্ছে টেক্সট। ওকে, সো এটা ডাটাবেজের উপরে বেস করে আমরা পরবর্তীতে দেখলাম কিভাবে কোয়েরিগুলো চালানো হয়। ওকে, আচ্ছা, টেক্সট বিষয়ে আমি আপনাদেরকে বললাম। এখন আসি আমরা ইন্টিজার বিষয়ে একটু কথাবার্তা বলি, ডাটা টাইপের ইন্টিজার। ওকে, আচ্ছা, ইন্টিজার। এখন ইন্টিজার যে ডাটা টাইপটা আছে
সেটাও কিন্তু দুই ধরনের হয়ে থাকে, ঠিক আছে? সেটা তো একটা হয় ইন্টিজার, আরেকটা হচ্ছে ফ্লোট, ফ্লোট ডাটা টাইপ। ওকে, তার মানে ইন্টিজার আরেকটা হচ্ছে কি ফ্লুইড ডাটা টাইপ। এখন ইন্টিজার এবং ফ্লুইড ডাটা টাইপ কি, লাইক ধরেন কোনো নাম্বার লিখলাম 1 2 3 4 5 6, এগুলাকে আমরা ইন্টিজার ডাটা টাইপ বলে থাকি। আর ফ্লুইড ডাটা টাইপ কোনগুলোকে বলি, ফ্লুইড ডাটা টাইপ আমরা সেগুলোকে বলি যেগুলো দশমিক সংখ্যা, লাইক 3.5 4.6 এরকম আর কি। যেমন ধরেন 2.5 4.6, আবার ধরেন 5.6, মানে পয়েন্ট যুক্ত, দশমিক যুক্ত বা পয়েন্ট যুক্ত যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা ফ্লুইড ডাটা টাইপ লিখি। এখন আমরা কোনো ডাটাবেজে রাখলাম, কোনো ডাটাবেজের কোন ফিল্ডের আন্ডারে ফ্লুইড ডাটা ব্যবহার করলাম, যেগুলো হচ্ছে দশমিক সংখ্যা থাকে। এখন বলেন তো দশমিক সংখ্যা কি থাকতে পারে, লাইক রেজাল্ট জিপিএ, তো জিপিএটা কিন্তু দশমিক সংখ্যা হয়, লাইক 4.30 4.50 3.31, এরকম কিন্তু পয়েন্ট যুক্ত থাকে। এরকম পয়েন্ট যুক্ত যে যদি কোনো আমরা ডাটা রাখতে চাই তখন আমরা ফ্লুইড ডাটা টাইপটা ব্যবহার করলাম। আর যদি কোনো নাম্বার রাখতে চাই লাইক 1 2 3 4 5 6 100 200 300 এরকম, তখন আমরা ইন্টিজারটা ব্যবহার করলাম। ওকে, সো এই হচ্ছে বিস্তারিত কথাবার্তা টেক্সট এবং ইন্টিজার নিয়ে। নেক্সট ক্লাসে পরবর্তীতে দুই ডাটা টাইপ আছে সেটা নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, and stay connected with me. আল্লাহ হাফেজ।